করতে গেলে যে ভেক্টর ডেটাবেসের দরকার হবে। হ্যাঁ, তো স্যার আমি এমনি সার্চ করলাম, তো আমি দেখছিলাম ভেক্টর ডেটাবেসের টিউটোরিয়াল বা কিরকম করে ওটাকে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমি টেক্সটের ক্ষেত্রেই দেখতে পাচ্ছিলাম, মানে ইমেজের কি করে করব স্যার, ওটা কোথাও আমি পাইনি। তুমি আর তো আমি করলে ওই যে তুমি ইওলো ভি8 যেটা তুমি করছো, যেটা হ্যাঁ স্যার, ওটা তো স্যার ভেক্টর ডেটাবেস তো ক্রিয়েট করিনি ওটাতে। না তুমি দেখো এখানে যেটা তুমি একটা মানে এখানে রেজাল্ট আর রিভলিউশন দরকার, রেজাল্টস দরকার। হুম। যে রেজাল্টসটা তোমার তুমি লিখেছো না, যে স্বচ্ছতা 85 থেকে 88%, ফিক্স মাই স্ট্রিট হচ্ছে 87%, এগুলো লিখেছো তো? হ্যাঁ এবার তোমার যে সিভিরাটা আছে, সেই এটার পারফরমেন্সটা কি? স্যার আমি মানে ওই রিলেভেন্স আর ক্লাসিফিকেশন এই দুটো বানিয়েছিলাম, হ্যাঁ, আর ডুপ্লিকেট ডিটেকশনটা এখনো পর্যন্ত হয়নি। তো ডুপ্লিকেট ডিরেকশন তো তুমি ওই সিএনএন প্লাস ওই কোন একটা সেন্টেন্স ট্রান্সফরমার মিটিং এর জন্য লাগিয়ে নিয়ে করে নাও। স্যার ভেক্টর ডেটাবেস তাহলে লাগবে না ওটাতে, মানে ডুপ্লিকেট একটা ডিটেকশন? ডেটাবেস লাগবে না বলতে, তুমি ওই যে সেন্টেন্স ট্রান্সফরমার যেটা, মানে ওটাও তো সেন্টেন্স ট্রান্সফরমার তো তোমার এমবেডিং এ করে। হ্যাঁ তো সেই সেন্টেন্স ট্রান্সফরমার আর তুমি সিএনএন দিয়ে তুমি ডুপ্লিকেট ডিটেকশন করতে পারবে তো? পারবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এটা করলে উম এটা করলে তোমার একটা একটা বেস লাইনের সাথে কম্পারিজন করতে হবে। এরকম কম্পারিজন, আচ্ছা আমি বলে নিই যেখানে যেটুকু আমার মনে হয়েছে, যেটা আমার প্রথম কথা হচ্ছে যে রেজাল্ট রিভলিউশনের ক্ষেত্রে কি দেবে সেইটা একটা ব্যাপার। মানে যে এটা যখন সিস্টেমটা যখন আমরা লিখছি, তার একটা আর্কিটেকচার তৈরি করেছে সুন্দরভাবে, তার একটা ফ্লো ডায়াগ্রাম মডিউল তুমি সবই কিছু করেছো, কোনো অসুবিধা নেই, রিলেটেড ওয়ার্ক নিয়েও কোনো প্রবলেম কিছু নেই, সব ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে। যেটা হচ্ছে যে একটা ফ্লো ডায়াগ্রাম টাইপের তুমি যদি দাও, তো সেটাও আছে, কিন্তু ফ্লো ডায়াগ্রামটা একটু অন্য টাইপের আর কি। হ্যাঁ, এইটা আছে। আর যেটা তুমি তোমার সিস্টেমের যে স্ন্যাপশট সেটাও দিয়েছো, সেটাও খুব ভালো। তুমি একটা মাত্র এখানে যদি অ্যাড করা যায়, যেটা হচ্ছে তোমার যে ওই স্বচ্ছতা, এই যে যেগুলো অ্যাকুরেসি যেগুলো দিয়েছো, তোমার সিভিলের অ্যাকুরেসি কি হতে পারে। তো সেখানে তোমার ওই ওন ডেটা সেট তুমি তো ইয়েলো ভি8 ইউজ করেছো, এবং সেক্ষেত্রে তোমার ডেটা সেটটা তুমি কোথা থেকে নিয়েছো বলো, যেগুলো ইমেজের জন্য যেটা নিয়েছো? স্যার রোবোফ্লো থেকে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সেটা নিলেও হবে, অসুবিধা নেই। মধ্যে কথা দেখো, দু রকম ভাবে আছে যে তোমার যে কনসেপ্ট দিয়ে করতে হবে, কারণ এই কনসেপ্টটা হচ্ছে নতুন কনসেপ্ট, সেই হিসেবে কনসেপ্টটা দিয়ে পেপারটা করতে হতে পারে, এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে এর মধ্যে যে যে তুমি এগুলো দিয়েছো, যে তোমার রিসার্চ ওয়ার্ক, এর মধ্যে সেই রিসার্চ ওয়ার্কের ভেতরে ঢোকা যেতে পারে। তো আমার মনে হচ্ছে যে রিসার্চ ওয়ার্কের ভেতরে ঢুকলে সম্ভব হবে না এটা, কারণ এত তাড়াতাড়ি তোমরা পারবেও না এটা রিসার্চ ওয়ার্কের মধ্যে ঢুকে, বুঝতে পারলে? তো যেটা তোমরা এক্সিস্টিং ওয়ার্ক যেটা করছো, মানে এক্সিস্টিং ওয়ার্ক মানে বলতে চাইছি, যেমন ধরো যে তুমি এক্সিস্টিং অ্যাপ্রোচ ইউজ করেছো, যে তুমি ভাবছো না যে তোমার ইমেজের কি অ্যাকুরেসি কি আছে, এইসবের দিকে ভাবছো না, তোমার কাজটা হচ্ছে যে তুমি ইমেজটা করে তুমি পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ, মানে এটা একটা, মানে ভেতরে তুমি ঢুকছো না যে তোমার অ্যাকুরেসি ইমেজের কত হতে পারে, কিংবা কি দেখে ওরা কি করলো, মানে তুমি একটা ধরে নিচ্ছ, প্রেডিক্ট করে নিচ্ছ তোমার অ্যাকুরেসি হচ্ছে তোমার 90%, মানে ওরা বুঝতে পারছে মোদ্দা কথা। এবং যে তোমার যে এন্ড টু এন্ড যে সিস্টেমটা হচ্ছে, সেইটার দিকে নজর দিতে হবে, তোমরা যেটা চাইছো সেইটা তোমরা পাচ্ছ কিনা। বোঝাতে পারছি কি কি না? বুঝতে পারছো বলো? স্যার আমি ঠিক বুঝলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, আবার বলছি আমি, দেখো দুভাবে এটাকে এস্টাবলিশ করা যায়, দুভাবে। কি কিভাবে এস্টাবলিশ করা যায়? প্রথম হ্যাঁ যেটা স্যার, আপনি শুধু পেপারটার কথা বলছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, পেপারটার কথা আচ্ছা, বলছি। ওকে স্যার।
কারণ পেপারটার কথা আগে বলি, তারপর আমি প্রজেক্টের পুরো কথাটাই বলি। আগে ঠিক পেপারটার আছে কথা স্যার। বলি। হুম। পেপারটাতে যেটা হচ্ছে যে তোমরা যতটুকু আমাকে লিখে দিয়েছো সব ঠিক আছে, প্রজেক্টের যেখানে প্রবলেমটা আছে সেই হিসাবে আমি যদি প্রেজেন্ট করতে যাই, দুভাবে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? তুমি যখনই এই পেপারটা কাউকে দেবে, তখনই ও তোমার পেপারটা দেখে তোমাকে বলবে যে তুমি অনেক কিছু রিভিউতে লিখেছো রিলেটেড ওয়ার্কে, যে এই স্বচ্ছতা, তারপর ফিক্স মাই স্ট্রিট, এতগুলো তোমার অ্যাকুরেসি রয়েছে। তো তোমার ক্ষেত্রে তোমার সিভিরাতে কি পারফরমেন্স আছে, এটা একটা প্রশ্ন। এটা একটা বিশাল গ্যাপ, যে তোমার কিন্তু তুমি রিলেটেড ওয়ার্ক দিচ্ছ, এত পারফরমেন্স আছে, কিন্তু তোমার ক্ষেত্রে পারফরমেন্সের কোনো অ্যানালাইসিস নেই। ঠিক আছে? স্যার বলছি, স্যার পারফরম্যান্সের অ্যানালিসিস বলতে স্যার এমএল মডেলের কথা বলছেন আপনি ওভারঅল, নাকি পুরো প্রজেক্টের কথা বলছেন? হ্যাঁ, তোমার মানে তোমার পুরো ওয়েবসাইটটা কি কি অ্যাচিভ করেছে বা এক্স্যাক্টলি পারফরমেন্স মানে হচ্ছে তোমরা যা ট্রাই করেছো সেই পারফরমেন্সের একটা মেজার। পারফরমেন্স মানে বেসিক্যালি একটা মেজার হয় না? যেমন ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে তুমি ভালো রেজাল্ট করলে তার একটা মার্কস আছে, তাহলে তুমি সেই মার্কসটা দেখে বুঝতে পারছো যে তোমার পারফরমেন্স ভালো হয়েছে। ঠিক এখানে পারফরমেন্স, যেমন ধরো ইমেজটা যদি কত ভালো হতে পারে, কিংবা ক্লাসিফিকেশন ভালো হতে পারে, তোমরা জানো অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে মেজার। তো আমি মেজারটা আমি করতে পারি, আহ, অন্যরকম ভাবে মেজার আপনি করতে পারি, পারফরমেন্সটা অ্যানালিসিস করতে পারি। সেটা নিয়েও ভাবতে হতে পারে তোমাকে। সেই পারফরমেন্স তুমি, তোমার সিভির পারফরমেন্স তুমি কি দেবে, ওন পারফরমেন্স। যাই হোক, বলে নিই আমি। তো এইখানে এইখানে তুমি একটা দিকে আমি যেটা বলছিলাম, যে আমরা এই পারফরমেন্সের চক্করে যদি যাই, তাহলে আমার ওই যে ইয়োলো ভি8 বলো, যে রিলেভেন্স, এর মধ্যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এগুলো তোমাকে দিতে হবে, এবং প্রয়োজন মতো তোমাকে নিজের ডেটা সেট নিয়েও করতে হতে পারে। আর তুমি তুমি বললে ডুপ্লিকেট ডিটেকশনটা তোমরা করনি, সেটাও করতে হতে পারে, তাই তো? এই, বুঝতে পারছো কি? মানে এতগুলো করা নেই, মানে তোমার এই যে ডুপ্লিকেট ডিটেকশন করা নেই, তারপর তোমার নিজের পারফরমেন্স, সিভিয়ার পারফরমেন্স কি হচ্ছে সেটা তোমার করা নেই, এইগুলো করা নেই। স্যার তখন স্যার আপনি বলেছিলেন না যে ওই মানে ইয়েটা তৈরি করে রাখতে আগে, মানে অনেক কিছু হয়তো এটার ভিতর আমরা অ্যাচিভ করেছি বা এখনো অ্যাচিভ করিনি, আমাদের প্ল্যান আছে বা এটা আমরা করতে হ্যাঁ, পারিনি, তো হ্যাঁ, হ্যাঁ, সেই হিসাবে আমরা ওটাকে রেখেছিলাম যে হ্যাঁ এটা আমাদের প্ল্যান আছে বাট এখনো ওটা ইমপ্লিমেন্ট হয়নি। হ্যাঁ। তো আমরা তাহলে এটা যদি, আচ্ছা প্ল্যান আছে, এটা তো প্রজেক্টের ক্ষেত্রে গেল। তো আমি যদি পেপারটার ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে তো আমাকে এগুলো দিতে হবে। আমাকে তো অন্য লোকে শুনবে না, কলেজের লোক শুনবে, কিন্তু যেখানে আমি দেবো তারা শুনবে না। যে তো আমার তাহলে এখানে যেটা আমাকে করতে হতে পারে, তো এখানে আমাকে সিস্টেম অনুযায়ী ভাবতে হবে। মানে সিস্টেম অনুযায়ী বলতে, তোমরা যেটা করেছো এই মডিউলের এই জিনিসগুলো হচ্ছে, মডিউলের আমরা এইভাবে ইমেজ আমরা যেটা তোমরা করেছো আর কি, তার কোনো অ্যাকুরেসির দরকার নেই, কারণ অলরেডি এক্সিস্টিং মেথড দিয়ে তোমরা করছো। তো এই মডিউলগুলোর এইরকম ভাবে এটা এগোতে হবে, ভেতরে ঢোকা যাবে না। তার জন্য একটা ফ্লো ডায়াগ্রাম লাগবে, যেখানে প্রত্যেকটা মডিউলে কিভাবে তোমার ডেটা কিভাবে ফ্লো হচ্ছে, মানে ফ্লো ডায়াগ্রাম বোঝো তো, মানে ডেটা ফ্লো ডায়াগ্রাম, হ্যাঁ হ্যাঁ স্যার। ওই রকম কিছু একটা সেকশনে বিএফডি রেজাল্ট। ডেটা ফ্লো ডায়াগ্রাম ওইটা। হ্যাঁ, 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 ওই রকম টাইপের দিতে হবে, দিয়ে পেপারটাকে সাজাতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু তোমরা এতে করেছো, কি বলে 350 এতে করেছো, ওই MS ওয়ার্ডে 356 সেটা আমার এখানে না উইন্ডোজ অফিস 2007 আছে, সেজন্য ঠিকঠাক ভাবে আমার শো করাচ্ছে না। তো তোমাকে দেখাচ্ছি আমি। তাহলে কি আপনাকে ওটা আমি পিডিএফ করে সেন্ড করব? পিডিএফ করে তো আর দেখতেও পাবো না, আমি তোমাকে বলে দিই, জানো।
দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এই যে দেখো অ্যাবস্ট্রাক্টের কিভাবে সব কেমন ভাবে গুলিয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা সেন্টেন্সের মধ্যে কোনো স্পেস নেই। তো এটা আমার নিজের ওয়ার্ডের জন্যই হয়েছে। যেমন তোমায় দেখো এগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, পড়তে খুব অসুবিধা হচ্ছে। তো আমি কষ্ট করে পড়েছি এগুলো। হ্যাঁ, তো যেটা তোমাকে যেটা বলেছিলাম, আচ্ছা তাহলে পেপারটা সম্বন্ধে আমি তোমাকে বললাম যে এই যে অ্যাবস্ট্রাক্ট যেটা লিখেছো এটা ঠিক আছে, কিওয়ার্ডস ঠিক আছে, একটু ভালো করে কারেকশন করতে হবে তাই। ইন্ট্রোডাকশন ঠিক আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে বেসিক্যালি এটা থাকে না, তবু যা দিয়েছো কন্টেন্ট ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সেটা সাজাতে হবে। আচ্ছা, লিটারেচার সার্ভেও ঠিক আছে, অসুবিধা কিছু নেই। স্যার বলছি ইন্ট্রোডাকশনের মধ্যে ওটা কি করে দেবো, রিমুভ করে দেবো ওই ছবিটা, যেটা ওটা ওটা ডায়াগ্রাম তোমাকে টাইপের? রিমুভ করতে হবে না, ওটা আমি রিমুভ করে নেবো। ঠিক আছে, যা করেছো আমি রিমুভ করে নেবো। আচ্ছা। হুম। উম, আচ্ছা, এখানে যেটা লিটারেচার সার্ভে যেটা রয়েছে তোমরা লিখে দিয়েছো। আচ্ছা, এখানে তো যেটা লিখেছো আমি তোমাকে স্ট্রাকচার করে দেবো, কিছু লিখেও দেবো, তোমাদেরকে লিখতে হবে। কোনো চ্যাট জিপিটি দিয়ে লেখা মনে থাকে না, কোনো চ্যাট জিপিটি দিয়ে লেখা থাকবে না। আমি কি করব, আহ, আমি প্রথমে একটা, আচ্ছা ওয়ার্ডে আমি দিয়ে দেবো, ওয়ার্ডে কিছুটা লিখে আমি দেবো, তোমরা সেটাকে তোমাদের কাছেই থাকবে সেটা, এবং তোমরা পর্যায়ক্রমে সেটা লিখবে আস্তে আস্তে। আচ্ছা, এটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো তো লিটারেচার সার্ভে হচ্ছে, তো লিটারেচার সার্ভে। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে একটা ট্রিজ মতন টাইপের দিতে হবে এখানে, যে সেটা ট্রিজ টাইপের দিতে হবে, যেটা তোমার ধরো তুমি কি কি প্ল্যাটফর্মে তুমি যেমন সিটিজেন পার্টিসিপেশন সিভিক এনগেজমেন্ট প্ল্যাটফর্মস এর একটা তুমি দিয়েছো, অনেকগুলো এখানে রেফারেন্স আছে। ইন্ডিয়ান কনটেক্সটে যেগুলো তৈরি হয়েছে সেটাও একটা রয়েছে, এইরকম বিভিন্ন অ্যাপ্লিকেশনস এ তৈরি হয়েছে নর্থ আমেরিকান, সেগুলো একটা ট্রি স্ট্রাকচার করে দিতে হবে। এটা আমি করে নেবো, অসুবিধা হবে না ছবি এটা। আচ্ছা, টেকনিক্যাল ফাউন্ডেশন, তো এই জায়গাটা, আচ্ছা এইখানে হচ্ছে তোমার এখানে কিন্তু টেকনিক্যাল ফাউন্ডেশন ভেরিফিকেশন ডুপ্লিকেট ডিটেকশন, এটা কিন্তু মিল কিছু থাকলো না। লিটারেচার সার্ভে বুঝলাম এইটুকু, এখান থেকে শুরু হলো লিটারেচার সার্ভে, বুঝতে আমার পড়তে খুব অসুবিধাই হয়েছে। আর আচ্ছা, এখানে তুমি দেখো যে অ্যাকচুয়ালি যখন লিখবো আমি, তো লেখা যেমন লিটারেচার সার্ভে একটা সেকশন আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মনে হয় লিটারেচার সার্ভেটা এই অবধিই শেষ হয়েছে, নর্থ আমেরিকান 311 মডেলস, ঠিক আছে। তারপরে যে টেকনিক্যাল ফাউন্ডেশনস, ইমেজ ভেরিফিকেশন, ডুপ্লিকেট ডিরেকশন, এইটা হচ্ছে একটা সেকশন, সেটা বোঝার কোনো উপায় নেই। এই প্রপোজড ওয়ার্কটা ঠিকভাবে হয়নি। প্রপোজটা তোমার একটা ছবি আমি তোমাকে আঁকতে বলেছিলাম, যে ছবিটা তুমি এঁকেছো, কোথায় গেল? হুম, এই যে এই ছবিটা এঁকেছো, একে মডিউলে ভাগ করতে হবে। হুম, ছবিটা যা আছে তাই ঠিক আছে, কিন্তু তোমার একটা মডিউলে ভাগ করতে হবে। যে এই মডিউলে তোমার, যেমন ধর আমি বলছি এখানে, যেমন তোমার এখানে ডেটাবেস একটা মডিউল আছে, এখানে ডেটাবেস তুমি বলতে পারো, ডেটাবেস মডিউল আছে, একটা প্রি প্রসেসিং মডিউল আছে, এই যে ক্যাটেগরাইজেশন স্কোরিং মডিউল আছে, মানে মেথডের একটা মডিউল আছে অ্যালগোরিদমের। তো এই মডিউলগুলো হয়তো তোমার দুই তিনটে মিলে একটা মডিউল তোমাকে তৈরি করতে হতে পারে। তো এইরকম 3-4টে মডিউল তোমাকে 4টে মডিউল করতে হবে এবং তার ডেসক্রিপশন লিখতে হবে। এটা হচ্ছে তোমার প্রপোজ আর্কিটেকচার। এই আর্কিটেকচারের করতে হবে। তো আমার এখানে কি কি করতে হবে দেখো, আমি এখানে লিখছি, দেখো কি কিভাবে লিখছি দেখো। প্রথমে আমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট তুমি লিখেছো, তারপর তোমার ইন্ট্রোডাকশন লিখেছো। ইন্ট্রোডাকশনের মধ্যে আমি তোমাকে কি বলেছিলাম, যে এর ব্যাকগ্রাউন্ড কি আছে, তুমি কাজটা কিভাবে শুরু করেছিলে, তার
এবার এক্সিস্টিং ওয়ার্কস আছে, খুব এক্সিস্টিং ওয়ার্ক খুব কম দিতে হবে, এবং তার মধ্যে কি গ্যাপ আছে এক্সিস্টিং ওয়ার্কের মধ্যে, মানে কি হয়নি, যেটা তুমি আগে পাওনি, যেটা এক্সিস্টিং ওয়ার্কস এই গ্যাপ। তারপরে তুমি তোমার অবজেক্টিভটা তুমি বলবে, মানে তোমার কন্ট্রিবিউশন। এই যে এইটা তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে। হয়ে গেল। ইন্ট্রোডাকশনের মধ্যে থাকার পরেই তোমার লিটারেচার মানে রিলেটেড ওয়ার্ক, লিটারেচার সার্ভে আর রিলেটেড ওয়ার্ক, ঠিক আছে, রিলেটেড ওয়ার্ক হয়ে গেল। এইবার তোমার এখানে আর্কিটেকচার তোমার থাকবে, কিংবা তোমার হচ্ছে প্রপোজড, এটা যে কোনো জায়গায় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথোডলজি, ঠিক আছে। হয়তো এরকম হতে পারে আর্কিটেকচার দিয়ে তোমার আর্কিটেকচারের সাবসেকশন গুলোতে তোমার মডিউলস এর থাকবে এখানে, কিংবা তোমার ডেটা ফ্লো ডায়াগ্রাম এখানে থাকবে, এগুলো থাকতে পারে। কিংবা তোমার রেজাল্ট সেকশনে এই হচ্ছে তোমার রেজাল্টস, এই হচ্ছে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে সব লিখতে হবে। তোমার থিসিসও এই স্ট্রাকচারে লিখতে হবে। তুমি দেখবে যে যে ফরম্যাটটা দিয়েছে মোটামুটি একই রকমই আছে, এই ফরম্যাটে লিখতে হবে। পেপার হোক, থিসিস, এই তোমার প্রজেক্ট হোক, সব। রেজাল্ট সেকশনে তোমার কি আছে? রেজাল্ট সেকশনে তো তোমার কিছু নেই। তোমার রেজাল্ট সেকশনে কি কি আছে? এখানে তোমার রেজাল্ট সেকশনে তোমাকে দিতে হবে হচ্ছে স্ন্যাপশটস, যেগুলো স্ন্যাপশটস, যে স্ন্যাপশটস গুলো তুমি তৈরি করেছো। বুঝতে পারলে কথা? বুঝতে পারছি কি? হ্যাঁ স্যার, বলছি কি, একটা আমাদের দিয়েছিল কলেজের থেকে, যেটা আমি ওই আমাদের যে আপনি যে গ্রুপটায় আছেন সেটাতে পাঠিয়েছি। হ্যাঁ, ওটাতে আরো ইনক্লুড করেছে ওরা অনেক কিছু। কি কি ইনক্লুড করেছে বলো? মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড। এবার এদিক ওদিক থাকতে পারে কিছু, যেমন ধরো বলছি, এই যে মোটিভেশন অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন থেকে তোমার সরিয়ে দিয়ে মোটিভেশন অবজেক্টিভ তোমার রাখবে। বেসিক্যালি মোটিভেশন অবজেক্টিভ এর মধ্যেই ঢুকে আছে সব। এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি যে কাজটা শুরু করলে, কি হিসেবে তুমি শুরু করলে? তুমি বললে যে এই প্রবলেম, আমাদের সোশ্যাল এর এই প্রবলেম আছে, এই প্রবলেম আমরা ফেস করি, এটা তোমার ব্যাকগ্রাউন্ড। আর এক্সিস্টিং ওয়ার্ক তুমি দেখেছো যে এই প্রবলেমটা সলভ করতে গেছি আমরা, এবং এই প্রবলেমটা, অনেকগুলো প্রবলেম কিন্তু সলিউশন অলরেডি মার্কেটে আছে, এবং সেই মার্কেটের সলিউশন গুলো দেখেছি, কিন্তু সেগুলো দেখে আমার ভালো লাগেনি, কারণ হচ্ছে এই প্রবলেম গুলো রয়েছে। সবই কিন্তু 2-3 লাইনের সেন্টেন্স হবে, এবং তাতে কি, তারপর তাতে আমার মনে হয়েছে যে এই গ্যাপটা রয়েছে, মানে এই কাজটা নেই ওখানে। তাই সেই জন্যে আমরা একটা, এই কাজের জন্য আমরা একটা সিভিরা তৈরি করেছি, যে ওই কাজটার জন্য কি কি আমি কন্ট্রিবিউশন, কি কি করেছি, কি কি কন্ট্রিবিউশন আছে। যে আমি একটা ইমেজ ইমেজ ডিরেকশন করেছি, যা যা তুমি যা করেছো, তোমার কি তোমার কন্ট্রিবিউশন আছে, সেই কন্ট্রিবিউশন, ঠিক আছে। তো এইখানে একটা স্ট্যান্ডার্ড, তুমি এইরকম ভাবে একটা পেপারের ফরম্যাটে হয়, আর একটা প্রজেক্টের ফরম্যাটে হয়। আর সেখানে তোমার আর্কিটেকচার বা প্রপোজ মেথোলজি আছে, আর্কিটেকচার তুমি যেটা এঁকেছো সেই আর্কিটেকচার থাকবে সেখানে, আর রেজাল্ট গুলোতে তোমার স্ন্যাপশট থাকবে। তুমি যে কোনো পিপিটির ক্ষেত্রেও তোমার ওই একই জিনিস থাকবে। দেখো, এই ইন্ট্রোডাকশন সেকশনে হয়তো তোমার কিছু চেঞ্জ হতে পারে, কি মোটিভেশন, অবজেক্টিভ, এইসব অনেক কিছু তোমাকে ঢুকিয়ে দেবে। এই যে মোটিভেশন, মানে তোমার মোটিভেশন বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড আর এক্সিস্টিং ওয়ার্কের পরে যে গ্যাপটা, সেটাই তোমার মোটিভেশন। ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার পর তো তুমি মোটিভেট হয়ে গেলে, তুমি ব্যাকগ্রাউন্ডে সব জেনে ফেলে তোমার এক্সিস্টিং ওয়ার্ক তুমি দেখলে, তুমি মোটিভেশন ব্যাকগ্রাউন্ডে পেলে, আর হচ্ছে তোমার অবজেক্টিভ তোমার কিসে পেলে, এই যে গ্যাপ হয়ে যাওয়ার পর তোমার অবজেক্টিভ, এই যে কন্ট্রিবিউশনে, সবই বেসিক্যালি এইরকমই। হ্যাঁ, তো এগুলো স্ট্যান্ডার্ড। তো তুমি এই যে পেপারটা লিখবে সেই এই স্ট্যান্ডার্ডে লিখতে হবে, ঠিক আছে। তো এবার কি, এই সহজে তোমার তো এই যে ইমেজে যে কাজটা, অ্যাকুরেসি, সেটা তো সম্ভব নয় তোমাদের করা এই মুহূর্তে, তাই না? করতে পারবে? আর ডুপ্লিকেট ডিটেকশন তুমি বলছে পারবে না, কেন পারবে না? তো সহজ তো, একটা সিএনএন আর্কিটেকচার আর তোমার ট্রান্সফর্মার এমবেডিং ইউজ করলে তুমি পারবে। 2 মিনিটের ব্যাপার। তুমি তোমার চ্যাট জিপিটি কে বলো
কোড করে দিতে, স্টেপ বাই স্টেপ তোমার ওই গুগল কোল্যাবে করে দেবে, ডেটা সেট তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। ঘুমিয়ে পড়লে নাকি সবাই? আছে স্যার, আছে স্যার। আচ্ছা বলো, আমাকে তো কথা বলতো না আমার সাথে, নয়তো আমিও ঘুমিয়ে পড়বো। না স্যার। বলো। স্যার বলছি তাহলে স্যার আমাদের প্রজেক্টটা স্যার সেম যদি আমরা ইউজ করি সেম পেপারটা, তাহলে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই, তোমার প্রজেক্টটা তো এখন পাবলিশেবল কিছু হয়নি, সমস্যা কোথায়? তোমরাই অথর, তোমরা যেখানে খুশি যা খুশি করো, তোমার কাজের, কার কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে সেম ইয়েটা প্রজেক্টে দিয়ে দেবো, আবার নতুন করে তাহলে বানাচ্ছি না। কিন্তু প্রজেক্ট মানে একটা ইলাবোরেট থাকবে, আর আর ইয়ে থেকে তো তোমার তো এই যেখানে পেপার, সেটা তো তোমার পেজ লিমিট আছে, সেখানে তোমার ছোট ছোট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওরা তো একটু বড়, যত যত বেশি লিখবে তত তোমার ইয়ে হবে, বুঝলে? স্যার তাহলে এটা পাবলিশ করতে গেলে কত পেজ লিমিট হবে? দেখো স্ট্যান্ডার্ড 6 থেকে 7 ম্যাক্সিমাম পড়বে, এখানে তোমার অনেক আছে। অনেক ছোট করতে হবে। হ্যাঁ, দেখো দুটো জিনিস বলতে বিভিন্ন পেপারের ভ্যারাইটিস থাকে, আমি তোমাকে বলে দিই জিনিসটা। একটা কনফারেন্স থাকে, যে কনফারেন্স গুলোতে তোমার তোমার ওয়ার্কটা তুমি প্রেজেন্ট করতে হতে পারে। ঠিক আছে, তুমি যে কাজটা করলে, তো এটা পেপারটা পাঠানোর পর সিলেক্ট হলে তোমাকে প্রেজেন্ট করতে হতে হবে। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম ক্যালকনে দেওয়ার জন্য বলেছিলাম, তো একটা পেপার লিখতে গেলে তো প্রচুর কারেকশন লাগে, তুমি যে লেখাটা লিখেছো তার কারেকশনও করতে হবে, একটা ফরম্যাটিং আছে, সেই ফরম্যাটিং এ ফেলতে হবে। ঠিক অত ডেডলাইনে দিলে হয় না, তুমি এমন ডেডলাইনে দিয়েছো যেটা আমি ওটাকে করব, কিংবা আরো কিছু প্রবলেম থাকলে সেটা তোমাকে করতে বলবো, সেই সময়টুকু নেই, তোমরাও পারতে না, আর আমি তার মধ্যেও পারতাম না ওটাকে স্ট্রাকচারে ফেলতে। ক্যালকন, কিন্তু ক্যালকনটা খুব ভালো ছিল, ওটা একটা আইট্রিপল ছিল, আইট্রিপল ক্যালকন, বুঝলে? ওটা ভালো ছিল, স্ট্যান্ডার্ড। একটা আইট্রিপল কনফারেন্স হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আর আরো কনফারেন্স আছে, স্প্রিঞ্জারের কনফারেন্স আছে, এগুলো হচ্ছে প্রসিডিংস, এগুলো হচ্ছে তোমার, এগুলো ভালো, ভালো বলতে, তো তুমি একটা স্প্রিঞ্জারে পাবলিশ করেছো, একটা আইটিপিএল এ পাবলিশ করেছো কনফারেন্স, এটা তো ভালো। তার চেয়ে তো আরো ভালো ভালো হচ্ছে তোমার হচ্ছে জার্নাল। এবার জার্নাল মানে হচ্ছে, জার্নাল অনেক ধরনের হয়। হুম, মানে হচ্ছে তোমার Q1 জার্নাল হয়, Q2 জার্নাল হয়, Q3 জার্নাল হয়। তো Q1 হচ্ছে টপ জার্নাল হয়, সেগুলো তো এই কন্ট্রিবিউশনে পসিবল নয়, সেটা খুব অনেক অনেকে আবার বড় বড় জার্নাল করে আবার নোবেল প্রাইজ পায়। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা। এরকম নয়, তো আমরা তো সেরকম করতে যাচ্ছি না। তো আমাদের যেটা করতে হবে যে এই ছোট্ট একটা কন্ট্রিবিউশন দিয়ে তার ইম্প্যাক্ট যেন থাকে। ইম্প্যাক্ট, কি ইম্প্যাক্ট থাকবে? যেমন ধরে বললাম যে একটা মার্কস থাকে, যে মানে মার্কস বলতে স্ট্যান্ডার্ড যাকে বলছি, সেই স্ট্যান্ডার্ডটা তোমার ধরো স্কোপাস একটা ইন্ডেক্স জার্নাল হলে একটা স্ট্যান্ডার্ড থাকে। এবার এর মধ্যে আবার কি বলতো, যে অনেকে হচ্ছে টাকা দিয়ে পাবলিশ করে, আর একটা না টাকা দিয়ে পাবলিশ করা। মানে টাকা দিয়ে পাবলিশ করা বলতে এমন এমন কিছু আছে যে তোমার $1500 নেয়, ওপেন অ্যাক্সেস সব এগুলো, $1500 ওপেন অ্যাক্সেস, সেগুলো তোমার একটু রিভিউ করলে 1 মাসের মধ্যে একটু স্ট্যান্ডার্ড পেপার হলে পাবলিশড হয়ে যায়। এবার আমাদের কাছে তো অত টাকা নেই, $1500, তখন আমরা কি করি? আমাদের তখন Q1 Q2 জার্নালে, যেগুলো টাকা লাগে না সেই সব জার্নাল গুলোতে আমরা দিই। আচ্ছা আর আচ্ছা, এইবার এখন যে কনসেপ্টটা, সেই জন্য আমাকে যে এই যে পেপারটা দেখছো স্কোপাস ইন্ডেক্স যদি দিই, তাহলে আমাকে স্কোপাস ইন্ডেক্স খুঁজতে হবে যেগুলোতে টাকা লাগে না, এবং কনফারেন্সে টাকা লাগে। তো কনফারেন্সে যেহেতু টাকা লাগে, প্রেজেন্টও করতে যেতে হবে, সেই জন্য আমরা কি করি, জার্নালের জন্য যত রকমই ভালো করে একটু খেটে খুটে কন্ট্রিবিউশন ভালো করে জার্নালে দেওয়ার চেষ্টা করি। এবং সেই জার্নাল যদি যদি লেখা যদি ভালো না হয়, কিংবা তোমাদের রিসার্চ ওয়ার্কটা ভালো না হয়, তখন আমরা স্কোপাসে একটু কম ইম্প্যাক্ট আলাতে স্কোপাসে, এবং যেখানে টাকা লাগবে না সেই সব জায়গায় পাবলিশ করি। তো আমার তো টার্গেটটা হচ্ছে যেখানে টাকা লাগবে না, এবং
ইম্প্যাক্টটা হয়তো তোমরা খুব বেশি তো ভালো কাজ করোনি, যেখানে রিসার্চ রেজাল্ট দেওয়ার মতন জায়গা আছে। দেখো, একটা নতুন কাজ, নতুন নতুন মানে বুঝতে পারছো? নতুন মানে একদমই নতুন। আচ্ছা, সেই তো কমপ্লিটলি নিউ আইডিয়া। এক্স্যাক্টলি, একদমই নিউ আইডিয়া। সেই নিউ আইডিয়া তো পসিবল নয়, তাই না? তো যাই হোক, এই যে আইডিয়াটা করেছো, সেই আইডিয়াতে কিছু কাজ হয়তো একটু করতে হতে পারে। সেই কাজটা তোমরা নিয়ে একটু ভাবো। যেমন তো ওই যে বললাম তোমাকে যে একটা ইমেজের ওই একটা অ্যাকুরেসি তুমি বের করে দাও। পারবে অ্যাকুরেসি, ইমেজের অ্যাকুরেসি বের করে দিতে? তোমার মানে সিভিলের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট স্যার ওটা কিভাবে বের করবো যে আমাদের স্যার করেছি এত সিভিরাতে, কোন বেসিসে আমরা ক্যালকুলেশনটা করবো ওটাই বলছি। এটা কি করেছো? এই যে ডুপ্লিকেট ডিটেকশন, হ্যাঁ, ডুপ্লিকেট ডিটেকশন। বলো করেছো এটাতে কিছু? হ্যাঁ স্যার করেছে যে, না স্যার এটা বোধহয় করেনি স্যার, শুধু ইয়ে করেছে ওই রিলেভেন্ট ইমেজ ওটা করেছে, ডুপ্লিকেট ডিটেকশনের কাজ এখনো করতে পারেনি। কেন করতে পারো না বলো তো? জানি না ও এমএলএ কি করছো, জানি না কেন ও। করতে পারো না এটা? এই বিদিশা ও ঘুমিয়ে পড়েছে, নেই? আছে না নেই? আছে তো, ও মিউট করে রেখে দিয়েছে বোধহয়। হ্যাঁ স্যার মিউট করে দিবি। এইসব। ইয়েস স্যার। হ্যাঁ, এই তো। আচ্ছা, যাও। এই যে কাজটা এখানে কারণ পারোনি শুনি আগে। কি প্রবলেম তোমার এটা, এই ডুপ্লিকেট ডিটেকশন? স্যার এটা আপনি বলছিলেন ভেক্টর ডেটাবেস দিয়ে করতে, তো আমি ভেক্টর ডেটাবেসের যেটা দেখেছিলাম ওটা আপনার মানে ইমেজের ক্ষেত্রে আমি পাচ্ছিলাম না খুঁজে। তো ওইটাই আমি বলছিলাম আপনাকে যে দেখো, ভেক্টর ডেটাবেসটা কিভাবে বানাবো। তুমি যদি ভেক্টর ডেটাবেস না পাও, তাহলে স্টোর করার কি দরকার? যারা হবে রান টাইমে হবে, তুমি বলে দেবে আমি স্টোর করেছি ভেক্টর ডেটাবেসে, আচ্ছা। তুমি রান টাইমে করো। দেখো, ভেক্টর ডেটাবেসে যেটা স্টোর করা তো কোনো ব্যাপারই নয়। তুমি ভেক্টর ডেটাবেসে তুমি এমবেডিং করে ভেক্টর ডেটাবেসে তুমি স্টোর করেছো, সেখান থেকে পরে রিইউজ করছো। তুমি যদি রান টাইমে করো, তো অসুবিধাটা কোথায়? রান টাইমে করে নাও, তো 2 মিনিটের ব্যাপার এটা। ওকে তুমি স্যার, আর রান টাইমে করলে তো হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা করো। এইখানে একটা আমাকে অ্যাকুরেসি দিতে হবে। এইখানে এইখানে তুমি ডুপ্লিকেট ডিটেকশনের একটা তুমি কাজ করো, দেখো। ঠিক আছে স্যার। আর দাঁড়াও, আর এখানে আরেকটা কোথায় আছে যেন? স্যার একটা আছে এখানে ওই রিলেভেন্ট ইমেজের হ্যাঁ, ফিডব্যাক। ওই ওই জায়গাটা। ওটা ওখানে অ্যাকিউরেসি। হ্যাঁ, হ্যাঁ অ্যাকুরেসি, ওটা রিকল আর প্রিসিশন, তিনটে। কারণ অ্যাকিউরেসিটা। তুমি রিলেটেড ওয়ার্কে দিয়েছো না। আচ্ছা, এই যে তোমার এই যে অ্যাকুরেসি আর এফেক্টিভনেস যেটা দিয়েছে, এটা কিসের এফেক্টিভনেস বলো তো? এগুলো কিসের এফেক্টিভনেস বলো? স্যার রচিতা দিয়েছেন। এগুলো তো ইয়ে মানে যেটা ফিক্স মাই স্ট্রিটের অ্যাকিউরেসির উপরে যেমন ডিপেন্ড করছে, এটা কতটা অবধি দিতে পারছে। তো যখন তোমরা এটা দিয়েছো, তাতে তোমার এখানে একটা অ্যাড করতে হবে। এখানে একটা অ্যাড করতে হবে যে তোমার কি অ্যাকুরেসি আছে, বুঝলে? এটাই তোমার রেজাল্ট, ওকে স্যার। এটাই রেজাল্ট। এখানে যেভাবে যেটাতে এরা অ্যাকুরেসি যা দিয়েছে, তোমারটাও তাতে দিতে হবে, অসুবিধা নেই। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে তুমি যে তোমার যে কনসেপ্টটা, এটাই হচ্ছে আসল জিনিস। ঠিক আছে? তুমি এর ভেতরে যদি করতে না পারো, সেটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু তোমার যে কনসেপ্টটা তোমরা ভেবেছো এবং সেই কনসেপ্টটা কাজ করছে,
এটাই সমস্ত বড় ব্যাপার। ঠিক আছে, তোমরা এই দুটো করো, আর তোমরা লেখা লেখা শুরু করো। হ্যাঁ, পরে কিছু অ্যাড করতে হয় অ্যাড করে দেবে। দুভাবে করবে, একজন পিপিটি করবে আর একজন লিখবে। সবাই সবার পিপিটি করবে, সবাই এই এটাকে ইয়ে ফরম্যাটিং, সেই ফরম্যাটে অ্যাকচুয়ালি আমাকে তুমি দিয়ে দেবে ফরম্যাটিংটা করে। আগে আমি দেখে নেব, কিছু লিখে দেবে, তারপর সেই ফরম্যাটিংটা আমি তোমাকে দেব। কারণ আমি দেখেছি যে তোমার এর মধ্যে ফরম্যাটিং এর মধ্যে অনেক সমস্যা থাকে, অনেক সমস্যা, যেগুলো তোমার বোঝা যায় যে কি সমস্যা। দেখো এখানে কোনো জাস্টিফিকেশন নেই, এখানে এই যে জাস্টিফিকেশন দরকার হয়, এবং এর মধ্যে সবসময় তোমাকে 1 পয়েন্ট, দেখো তুমি যেটা পাঠিয়েছিলে আমাকে, তুমি কি করে দিলাম, এটার মধ্যে কি ডিফারেন্স আছে কি নেই? ইয়েস স্যার আছে। হ্যাঁ, এইগুলোর জন্য দরকার। হ্যাঁ, দেখো তুমি যেটা করেছো তুমি কতদূর তুমি নিয়ে এসছো, দেখো এটাকে এদিকে, এদিকে তুমি কতটুকু নিয়ে এসছো। এগুলোকে কি করতে হবে, তুমি দেখো যে আমার লেফট আইডেন্টিফিক যেটা ইন্ডেন্ট আছে আর রাইট ইন্ডেন্ট আছে সেটাকে চেঞ্জ করতে হবে। এগুলো সব এইভাবে করতে হয়। হ্যাঁ, যদিও বা আমি এই ওয়ার্ডে কাজ করি না, আমি ল্যাটেকে কাজ করি। ল্যাটেকে হলে তো আরো খুব সুন্দর সুন্দর হবে। ল্যাটেকে জানো তাহলে তো? ল্যাটেকেই বানিয়ে দেবো। হ্যাঁ ল্যাটেকে বানিয়ে দেবে, তাহলে হ্যাঁ, খুবই ভালো হয়। আগের ল্যাটেকেই করো। আগের বারটাও বানিয়েছিলাম, এটা শুধু রাফ স্ট্রাকচারের জন্য আমি ওয়ার্ডে করে নিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, এই যে আমার সবই ল্যাটেকে করা আমার। এই যে আমার এতগুলো পেপার দেখছো, সব সব হচ্ছে ল্যাটেকে করা, সব ল্যাটেকে করা। বুঝলে? দেখতে পাচ্ছি না খবরগুলো, আপনার একটা ও, ট্যাব শেয়ার করা আছে। দেখতে পাচ্ছ না? স্যার আপনি অনলি ওয়ান ট্যাব শেয়ার করেছেন, ওই দেখতে পাচ্ছ? না স্যার আপনি যখন স্ক্রিন শেয়ার করেছেন না, তখন আপনি অনলি ওয়ান ট্যাব শেয়ার করে দিলেন। আচ্ছা আচ্ছা, ঠিকই, এই জন্য দেখা ঠিকই যাচ্ছে বলো। না স্যার। আমাকে করতে হবে উইন্ডো করতে হবে, তবেই শেয়ার করতে হবে, তাই না? এই যে হ্যাঁ, সব হচ্ছে একই রকম। তুমি ল্যাটেকের ফন্ট আর এমনি আমাদের ওয়ার্ডের ফন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে, বুঝলে? হ্যাঁ, স্যার অনেক দেখতে পাচ্ছি। ডিফারেন্স। ইয়েস স্যার। ঠিক আছে, তো যাই হোক, আহ আমাদের তাহলে এটা করতে হবে। তো যেটা বললাম, তা শুরু করে দাও। 20 তারিখে তো জমা দিতে হবে বলেছে না? না স্যার, স্যার রিপোর্টটা, প্রজেক্ট রিপোর্টটা তো 15 জুলাই। 15 তারিখ বলেছে মনে হয়। হ্যাঁ 15 তারিখ। আজকে কত তারিখ? ছয় আজকে সাত, 6। হ্যাঁ 7 তারিখ তো হয়ে গেল প্রায়। তাহলে তোমার 2 দিনের মধ্যে এটা লেখো, লেখে আমাকে দাও। হ্যাঁ, একটু একটু দেখতে হবে ভালো করে, লেখাটাও ভালো করে লিখতে হবে। একজন প্রেজেন্টেশন বানাও, ঠিক আছে? প্রেজেন্টেশন একজন বানাও, আর একজন আর সবাই মিলে এটাকে করো। এই যে তোমার কত বছর একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছো তোমার আর্কিটেকচার, এটাকেও তোমরা ইউজ করবে তোমার পেপারে। হুম, ঠিক আছে। ওকে স্যার। তাহলে এখানে কি হলো এই মিটিং এ, তাহলে তার আউটকাম কি হলো, বলো কি আউটকাম হলো? মিটিং এর কি আউটকাম হলো? সে যেটা মানে বানিয়েছে সেটা একটু স্ট্রাকচার করতে হবে। আর বিদিশা হচ্ছে এমএল মডেল যেটা আছে ওইখানে ডুপ্লিকেট ডিটেকশনের উপর কাজ করবে। আর পারলে হচ্ছে ওই ভেক্টর মানে ইমেজগুলোকে ভেক্টর ডেটাবেসে স্টোর করবে। আর আর যেখানে অ্যাকুরেসির যে স্টোরি, অ্যাকুরেসি স্টোরি আছে, আমাকে হ্যাঁ অ্যাকুরেসি দিতে হবে। একটু মানে রেজাল্ট সেখানে একটা কথা, তোমার এই যে এই সিভিটা যে করেছো তার ইম্প্যাক্টটা কি, তার রেজাল্টটা কি, তার পারফরমেন্সটা কি, সেইটা তোমাকে বলতে হবে। ঠিক সেক্ষেত্রে আছে, যে সেই একুরেসিটা যে পার্সেন্টেজ মেজার করবো সেটা ওটা কোন বেসে করবো? পার্সেন্টেজ মেজার বলতে তোমার এখানে তোমার ডুপ্লিকেট ডিটেকশন একটা আছে, যেখানে সেখানে তো একটা পারফরমেন্স মেজার হতে পারে, হুম রিলেটেড ওয়ার্ক দিয়েছো। আর একটা হুম তোমার ইমেজ, যেটা তোমার গার্বেজের ইমেজ তোমরা দেখছো, সে কত ভালো করে ডিটেক্ট করতে পারছে, আচ্ছা। সেইটা হতে পারে একটা। সে তাহলে বাকি ওটা তো তাহলে শুধু এমএল মডেলটার হলো করেছি।
বাকি ওভারঅল যে আমাদের সিস্টেম আছে, সেটা তো হুম। স্যার শুধু এমএল এর উপর বেস করে না, সেটা আমাদের ওয়েব আছে প্লাস হচ্ছে এমএল আছে, দুটো মিক্সড আছে। তো তাহলে আমরা কি ওয়েবের উপরে এটা কি কত ধরবো, লাইক 100%? হ্যাঁ, ওয়েব তো একটা, ঠিক আছে, ওয়েবের তো একটা জায়গা আছে যেটা তোমার খুব এক বেশি তুমি ওয়েবকে পাবে না, মাইলেজ পাবে না। হ্যাঁ। কারণ আহ, আহ, তোমার বলেছি তোমাকে আগে, সোশ্যাল জায়গাতে তোমার এখন অ্যাপস ডিপেন্ডেন্ট সবাই এখন। সবাই মোবাইল নিয়ে ঘুরবে, কখনো ল্যাপটপ নিয়ে ঘুরবে না ছবি তুলতে, তাই না? তো হ্যাঁ সেক্ষেত্রে ওই মাইলেজটা তুমি পাবে না যে যে তুমি এই ওয়েবে তৈরি করছো আর কি। সবাই একই কথাই বলবে প্রথমে, অ্যাপস কই। হ্যাঁ স্যার, সেটা বুঝলাম স্যার, কিন্তু স্যার আমি বলছি আমাদের যে সিস্টেমটা আছে, সিস্টেমের রেপুটেসিটা, ওটা বলছি স্যার আমি। স্যার ওটা তো একটা ডিফারেন্ট ব্যাপার, বুঝলাম, ওটা ওটা তো বলবেই। আহ, কিন্তু স্যার আমি বলছি আমাদের যে প্রজেক্টটা কতটা অ্যাকুরেটলি কাজ করছে স্যার, ওটার মেজারমেন্টটা কোন পয়েন্টগুলো দিয়ে করবো? একটা তো এমএল হ্যাঁ, আপনি বললেন, আর ওয়েবটা স্যার কি করে করবো হ্যাঁ, বুঝতে পারছি এটা না। মেজার ওইটা করতে পারো। আবার আর কিভাবে মেজার করা যায় সেটাও একটু ভাবতে হবে। স্যার ওয়েবের স্যার রেসপন্স টাইম বা এগুলো একটু ঠিক হ্যাঁ, করতে হবে। রেসপন্স টাইম তো এপিআই রেসপন্স টাইম যেগুলো, হ্যাঁ। এগুলো তো তোমার মানে সেগুলো তো তোমার সিস্টেমের পারফরমেন্স আর কি, তোমার ইমপ্লিমেন্টেশন সিস্টেমের পারফরমেন্স। হ্যাঁ স্যার, ওটা স্যার আমরা কতটা ভালোভাবে কোড লিখেছি ওটার উপর ডিপেন্ড করছে রেসপন্স টাইমটা। হ্যাঁ, সেটাও করতে পারো, ওটা দিয়ে এটা এগুলো করতে করা পারি। যায়। হ্যাঁ, সেগুলো সেই পারফরমেন্স, সিস্টেম পারফরমেন্স ওগুলো করা যায়, কিন্তু ওইগুলো কিভাবে করবে? এবার ওটা ভাবতে হবে, দেখতে হবে যে কোন পয়েন্টগুলো নিয়ে করে আমরা, মানে কোন পয়েন্টগুলো কনসিডার করে আমরা করবো, একটু ভাবতে হবে বলে নিয়ে করে তোমরা ওয়েবটা। ওই অ্যাবস্ট্রাক্টে লিখেছো যে এফিসিয়েন্সি এন্ড অ্যাকুরেসি অফ কমপ্লেন্ট প্রসেসিং, সিভিরা ইন্টিগ্রেটস অ্যাডভান্স এআই টেকনিক ইনটু ইটস ওয়ার্কফ্লো, তাই না? লিখেছো তো? হ্যাঁ। হ্যাঁ তাহলে এই যে এফিসিয়েন্সি এন্ড অ্যাকুরেসি অফ কমপ্লেন্ট প্রসেসিং, এইটারই তোমার আউটকাম তোমাকে দেখাতে হবে। অ্যাকচুয়ালি আমি তোমাকে বলেছিলাম এটা অটোমেটেড প্রসেস হলে সবচাইতে বেস্ট হবে, হতো অটোমেটেড প্রসেস। কেউ যদি একজন, মানে আমাকে একজন ওই ম্যানুয়ালি তুমি কেউ সিলেক্ট করে দিচ্ছে, সেটা নয়। মানে ইমেজ অ্যাকুরেসি, মানে অ্যাকুরেট হলে তবেই সেখান থেকে, মানে অ্যাকুরেট হলে তবেই তো আমি চোখ নাক বন্ধ করে ভরসা করতে পারবো তাকে যে আমার অ্যাকুরেসি ঠিকঠাক আছে। হ্যাঁ কাজেই ভাই তুমি যেটা পাঠিয়েছো ওটা ঠিকই আছে। হ্যাঁ তোমার মডেল তোমাকে বলে দিচ্ছে যে এখানে যেটা যেটা ছবিটা তুলেছে সেটা অ্যাকুরেট ছবি, এবং লোকেশন যেটা আছে আমি তোমাকে বলেছিলাম তুমি সেই লোকেশনে চলে যাও। হুম। বুঝতে পারলে কথা? সেখানে হ্যাঁ স্যার। তোমার কোনো ম্যানুয়াল ম্যানুয়াল জায়গা, লোকই দরকার ছিল না। স্যার লোক তো থাকছে না এখন স্যার আবার ওখানে। তোমার তো অ্যাডমিনিস্ট্রেটর থাকছে একটা, থাকছে না? মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটর থাকছে না? থাকছে তো। স্যার ওটা, না স্যার ওটা তো আমাদের ডাইরেক্ট সিটিজেন জাস্ট ইমেজটা তুলে করে কমপ্লেন রেজিস্টার করবে, ওটা অটোমেটিক্যালি চলে যাবে অফিসারের কাছে, ওখানে কেউ ওটাকে রাউট করতে হবে না। স্যার ওটা তো আমাদের ইয়ে করাই আছে, ওটা স্যার আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বারটা বের করবো, আর ওই ওয়ার্ডে আমরা ওটাকে পাঠিয়ে দেবো, ওই ওয়ার্ডে রাউটিং করে দেবো অটোমেটিক্যালি হ্যাঁ, সেটা। লোকেশন, লোকেশন। লোকেশনও পাঠিয়ে দেবো, সেটা অ্যাডমিনিস্ট্রেটর যে বসে আছে অ্যাডমিন, সে তাকে করতে হবে না, ওটা অটোমেটিক করা আছে স্যার। আমি আমি তোমাকে বলেছিলাম ইমেজের মধ্যে লোকেশন ঢোকানোর জন্য, হ্যাঁ স্যার বলেছিলেন স্যার। করেছো? হ্যাঁ। না স্যার করেননি স্যার, দেখছি ওটা আমরা স্যার বাকি কাজটা কমপ্লিট করতে পারিনি এখনো, তাই ওটা দিয়ে হাত দিইনি এখনো। না তো, পরীক্ষা শেষ হয়ে গেছে? হ্যাঁ এক্সাম শেষ হয়ে গেছে আমাদের, এখন তো আচ্ছা, স্যার বসছি ওটা নিয়ে করে, এখন তাহলে এগুলো হয়ে গেলে করবো ওটা স্যার, মানে স্যার বসো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বসতেই কাজগুলো তো থাকবে। এক একজনকে দাও, সবাই তো তোমরা ভালো কাজ করো, এক একজনকে দাও, দিয়ে এক একজন করে নেবে। তা এখন এত আমাদের ইয়ে রয়েছে, এখন সার্চিং এর জন্য গুগল ইউজ করি না, এখন আমরা সার্চিং এর জন্য পারপ্লেক্সিটি ইউজ করি। আমার যদি কোনো পেপার খুঁজতে হয় আমি পারপ্লেক্সিটিতে ইউজ করি, যে পেপারের নামটা পাই তখন আমি গুগলে সার্চ দিয়ে পিডিএফ করি, আবার গুগলে সার্চ করি না। তো তোমার কোনো ব্যাপার হলো নাকি? এই যে ধরনের কোনো কাজ তুমি যদি সার্চ করো পারপ্লেক্সিটিতে, সেখানে তুমি পেয়ে যাবে এই ধরনের কাজ, কিংবা সেখানেও তুমি তার সাজেশন পেয়ে যাবে, করতে বেশি সময় লাগবে না। আচ্ছা,
তোমরা আগে ফরম্যাটিং ইয়ে করো, এই পুরো ইয়েটাকে ফরম্যাটিং করো, যে কি কি কাজটা তোমার বাকি আছে, কি কি কাজটা করবে, সেই জায়গাটা করে কমপ্লিট করো এই কদিনের মধ্যে। ঠিক আছে? এটা কি বলতো, আমি প্রজেক্টের তোমার মার্কস পাওয়ার জন্য বলছি না, তাহলে তোমাদের নিজের স্যাটিসফ্যাকশন থাকবে একটা যে এই কাজটা করেছো। ঠিক আছে? আর তার মধ্যে থেকেও যদি যদি আমি আহ, দু একটা রিসার্চ ওয়ার্ক যদি বের করা যায় এখান থেকে, সেটাও পসিবল হবে। বুঝলে? হ্যাঁ স্যার, তো তোমরা প্রজেক্টটা লেখো, আর আমি তোমাকে যেটা বললাম, তোমরা যেটা লিখেছো আমাকে, সেটাই আমাকে ঠিকঠাক করে একটু দিতে হবে। আমি তোমাকে বললাম কিভাবে লিখতে হয়, কি কি বলেছি, অ্যাবস্ট্রাক্ট বলেছি, ইন্ট্রোডাকশনের মধ্যে 4টে ভাগ বলেছি। চারটা পয়েন্ট দিয়ে করবো নাকি স্যার প্যারা দিয়ে করলেই হবে, যেমন করা আছে এখন, নাকি স্যার পয়েন্ট দেবো, মানে সাব পয়েন্টস দিয়ে করবো ইন্ট্রোডাকশনের মধ্যে? আহ, এগুলো সেকশন একটা। এই কে ল্যাটেক্স জানে বললো? ল্যাটেক্স রচিতা জানি। হ্যাঁ, তাহলে সে জানিস, ও যদি ল্যাটেক্স জানে তাহলে এগুলো সে জানে। ঠিক আছে? ওর কাছে জেনে নেবে। মানে কি, একটা সেকশন সাবসেকশন এগুলো বোঝো তো? আমি হ্যাঁ স্যার, অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা বুঝছি স্যার, সেকশন। আমি বলছি স্যার হাইলাইট করে লিখবো, যে যেমন লিখছি আমরা ইন্ট্রোডাকশন, তো এভাবে কি আমরা লিখবো ওটার ভেতরে যে পয়েন্ট গুলো আছে ওগুলো কি লিখবো নাকি? তো বই পড়ো তো, বই বই দেখেছো তো, বই যেভাবে যেভাবে থাকে, হ্যাঁ হ্যাঁ সেকশন হ্যাঁ। সাবসেকশন যেভাবে করা থাকে, হ্যাঁ ঠিক স্যার। সেইভাবেই করবে। এটা ডকুমেন্টেশন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তোমাকে বললাম অ্যাবস্ট্রাক্ট একটা সেকশন, এই অ্যাবস্ট্রাক্ট লিখে রেখেছো এইখানেই। তো এই সেই জায়গাটা ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট। তারপর তো ইন্ট্রোডাকশন আছে। স্যার, হ্যাঁ বলো। এটা আগের বার করেছিলাম আমরা তখন। আচ্ছা, দাঁড়াও দেখি। এই তো, এই দেখে না, দেখো, দেখে না, এই যে ইন্ট্রোডাকশন হচ্ছে একটা কি সেকশন, পারপাসটা একটা সেকশন। এই স্যার মানে ওয়ান পয়েন্ট বইয়ের মতো ভাবে লিখেছে, মানে ওরকম ওরকমই এইরকমই তো লাগছে। লিখতে হবে। আচ্ছা আচ্ছা। 1.2 মানেটা কি? এই ইন্ট্রোডাকশনের মধ্যে এটা কিন্তু ইন্ট্রোডাকশন 1 ছিল বোধহয়, এখানে 1.2, 1.3, এগুলো সব এরকম ভাবে আসছে। আর ইমেজ সবই তো লেখা লিখেছো, ইমেজ তো দাওনি, এখানে কিছু দিয়েছো? ইমেজ দিতে হবে এখানে, আমার টেবিল। মনে পড়ছে না, দেখতে হবে। ঠিক আছে, স্যার এখানে তখন ইমেজ অতটা দিতে হবে। প্রজেক্টটা হয়ে ওঠেনি আর কি, ওই জন্য স্যার দেওয়া হয়নি স্যার, এই তো ফার্স্টের খুব দিকে ভালো স্যার। লিখেছো তো, এই তো খুব ভালো লিখেছো তো, এইভাবেই করতে হবে। ঠিক আছে? ল্যাটেকেই করবে, হ্যাঁ স্যার। ল্যাটেকেই করবে এবং এভাবেই করবে। এর মধ্যে ছবি যখন দেবে, এর মধ্যে যখন টেবিল দেবে, কত সুন্দর হবে বলো তো, খুব সুন্দর লাগবে। হুম। যদি ওপরের পেজে চলো, ওপরের পেজগুলোতে, হ্যাঁ একদমই উপরে, হ্যাঁ দেখো, এগুলো ল্যাটেকে করেছো। হ্যাঁ এটা পুরোটাই আছে। তা তো খুবই ভালো কথা। এই এর মধ্যেই ইয়ে করবে, এর মধ্যে আপডেট করো, অত বেশি খাটতে হবে না, এর মধ্যে আপডেট করো। ঠিক আছে? আমার কিন্তু কিউ নই, কে, KURESHI, কি পড়েছে বাবারে। স্যার, কে ইউ ও, আর ওইটা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু মিস্টেক হয়ে গেছে, সরি স্যার। আরে বাবা নাম দিয়ে দিছে, কি করবো, আমার তো অপশন ছিল না, সবাই তাই, তাই না? সবারই নাম হচ্ছে, উম আমাদের যখন কোনো চিন্তা ভাবনা ছিল না, তখন নাম দিয়ে দেওয়া হয়েছে, চেঞ্জ করার কোনো জায়গা নেই। তো যাই হোক, এখানে যা করেছে খুব ভালো করেছে। এবং ক্যান্ডিডেট ডিক্লারেশন একটু নিচে নামানো উচিত ছিল, এগুলো সবই করা যাবে। ঠিক আছে? খুবই ভালো করেছো। এখানেই তোমার আপডেট করো, হ্যাঁ, মডিফাই করো। বুঝতে পারলে? ওকে স্যার। এখানেই মডিফাই করো, এবং এর মধ্যে যেগুলো ইমেজ কোথায় ঢোকানো যাবে সেখানে ইমেজ ঢোকাও, যেভাবে আমি বললাম তোমাকে, মানে স্যার যে যেমন ওয়ার্ড আর্কিটেকচার। ফাইলটা আছে স্যার ওরকমই হবে, কিছু কিছু হ্যাঁ, সেকশন জাস্ট চেঞ্জ করতে হবে একটু। হ্যাঁ, ঠিক আছে। আর একটু ছোট করতে হবে, এটা 13 পেজেস এর আছে। কি ছোট করতে হবে? এটা মানে পেপার নয়, ফার্স্ট, ও এটা ইয়ে প্রজেক্টের ইয়ে জন্য। হ্যাঁ, যত বেশি করতে পারবে তত ভালো প্রজেক্টে। একটা ছবিতেই আমার মনে হয় যে
পুরোটাই পেজে নিয়ে নেবে। তোমাদের যে একটা ছবিটা আছে ও নিয়ে নেবে অনেকটাই, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে আমার মনে হয় যে করে নাও, ভালো করে নাও, আমাকে 2 দিনের মধ্যে দেখাবে। ওভারলিপে যদি শেয়ার করতে চাও, স্যার তাহলে মানে এমএল এর আর কি কি বললেন তাহলে আরেকবার একটু বলে দিবেন, ওই শুধু ডুপ্লিকেট ডিটেকশনটাই? আর একটি ইমেজ, সিভির আর যে অ্যাকুরেসি পাচ্ছ সেটা। সবগুলোরই মানে প্রত্যেকটা মডেলের অ্যাকিউরেসি, ওটাই তো? মানে তোমার তোমার যে তোমার সিভির যে এভিডেন্স, তোমার যেটা যে কি পারফরমেন্স তুমি পাচ্ছ সেইটাই করতে হবে। মানে তুমি যে ইয়োলো V8 রিলেভেন্সে তুমি করেছো, যে তোমার অ্যাকুরেসি এটা কোনো ওন ডেটা সেটের উপর কিছু নেই, তুমি তো নিজের ডেটা সেট বানাওনি, ঠিক আছে? যে ডেটা সেট উপর করছো তার অ্যাকুরেসি প্রিসিশন রিকল কিচ্ছু দাওনি, তাই না? আচ্ছা স্যার, হ্যাঁ মানে ঠিক আছে। ওইটা দিতে হবে। তারপর ডুপ্লিকেট ডিটেকশন তুমি করছো সেটা দাও, হুম, ঠিক আছে? ঠিক আছে স্যার। সেটা দাও। আর ওই যে ও যেটা বলছিল যে কিছু মানে সিস্টেমের কিছু মেট্রিক্স আছে যে পারফরমেন্সে, যেমন তোমার লেটেন্সি আছে, হ্যাঁ। ঠিক আছে? আরেকটা জিনিস দেওয়া যেতে পারে যে তোমার কোনো, ধরো তুমি একটা ইউজার, ঠিক আছে? সেই ইউজার মানে ইউজারের একটা স্টাডি আর কি দিতে পারো তোমার সিস্টেমে, বুঝলে? ইউজারের স্টাডি বলতে একটা কেস স্টাডি টাইপের, কেস স্টাডি, কেস স্টাডি টাইপের। বুঝতে পারলে? কেস স্টাডি সেটা নিয়েও ভাবতে পারো, ঠিক আছে? মানে কতটা ইজি হচ্ছে ইউজারের পক্ষে ওটাকে ইউজ করা, কতটা এফেক্টিভ, এটাই? হ্যাঁ, একটা ইউজার, ঠিক আছে? আর তুমি কম্পারিজন টেবিলটা দিয়েছো একটা, মানে যেগুলো তোমার লেখাতে একটু সমস্যা আছে। লেখাতে তুমি সবসময় প্রপোজ সিস্টেম, কতবার যে প্রপোজ সিস্টেম লিখেছো, সেটা অসুবিধা কিছু নেই। তো তুমি এইগুলো করো তাহলে, হ্যাঁ? তাহলে ওই যে ক্লিপ বা CNN দিয়ে তুমি যেটা বললে, প্লাস সেন্টেন্সটা যেটা বলেছো আর কি, তুমি এটা হ্যাঁ, করলে কি ওটা বলতো, শুধু তোমরা যদি হ্যাঁ। এই দুটো যদি করতে পারো না, তাহলে তুমি দেখবে যে ওখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেখানে অন্য একটা কোনো মেথড আমরা যদি নতুন কোনো মেথড যদি প্রপোজ করি, তার সাথে আমরা কিন্তু কম্পারিজন করতে পারবো। সেটা কিন্তু এর মধ্যে হবে না, মানে আমি এর মধ্যে নয়। তুমি ধরো একটা কাজ করলে, যে সে কাজের একটা ছোট্ট একটা মেথড তুমি, আর একটা মেথড তুমি নতুন একটা তৈরি করে ফেললে করতে করতে, সেটা তোমার কম্পারিজন করা যাবে। সেটা একটা কিন্তু খুব ভালো কন্ট্রিবিউশন হবে। এই যে ডুপ্লিকেট ডিটেকশন তুমি করছো, তো ডুপ্লিকেট ডিটেকশনে তুমি যে যে প্রসেসটা করছো সেটা এক্সিস্টিং প্রসেস। একটু নতুন কোনো প্রসেস কি আছে সেটা তোমাকে জানতে গেলে, এটা যদি না করো তাহলে তো জানতে পারবে না। তাহলে সেটা করতে গেলে, তোমাকে জানতে গেলে এইটা জেনে তারপরে একটা ভালো কিছু করতে হবে। তো সেটা আমি পরের কথা ভাবছি, তুমি এটা আপাতত করো। করে তুমি এগুলো মানে পরীক্ষার জন্য রেডি হওয়ার কিছু দরকার নেই। তোমার ওই ল্যাটেকে ওটা করো, আর এই প্যারালালি যেটা ল্যাটেকে করবে সেই জিনিসটা তোমাকে এই পেপারও সে একই জিনিসই করতে হবে। কাজে একটু ভালো করে ল্যাটেকের প্রিপারেশনটা নাও, ঠিক আছে? স্যার বলছি কি এটা আবার চেঞ্জ করেছে, এবারে ফরম্যাটটা এরকম করে দিয়েছে। দেখাও দেখি ডিপার্টমেন্ট নেম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর কি কি আছে দেখি নিচে, অ্যাবস্ট্রাক্ট, এখানে দেখি ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রজেক্ট, প্রবলেম, কনটেক্সট। নিচে এসো, হ্যাঁ দাঁড়াও। অবজেক্টিভ অফ দ্য প্রপোজ ওয়ার্ক, ডোমেন ডেফিনেশন, মোটিভেশন অফ রিসার্চ। দেখো, একটা জিনিস মনে রেখো, যে এই ইন্ট্রোডাকশন এতে তোমার এতগুলো রয়েছে, মানে তোমাকে এতগুলো যে দিতে হবে এমন কোনো কথা নয়। তোমার পেপারে যা পসিবল তুমি সেভাবে দেবে। সেটা কোনটা স্কিপ করতে পারি স্যার? এমন তো মনে হচ্ছে না কিছু স্কিপ করতে পারবো, সবগুলো তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তুমি বলো তোমার এই যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রজেক্ট, আমি তোমাকে বললাম যে ব্যাকগ্রাউন্ড তোমাকে দিতে হবে, তুমি দেবে। প্রবলেম কনটেক্সট মানে কি?
প্রবলেমটা কি অ্যাকচুয়ালি ওইটা তো তা আমি তোমাকে বললাম যে 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 কিছু কিছু ওয়ার্ক আছে, মানে অ্যাকচুয়ালি প্রবলেম কনটেক্সট বলেই যে তোমাকে প্রবলেম কনটেক্সট তোমাকে দিতে হবে হেডিং, তাই আমি বলতে চাইছি না। মানে তুমি বুঝতে পারলাম কি বলছি? তুমি ধরো একটা প্রবলেম কনটেক্সট, তাহলে তুমি কোথা থেকে শুরু করবে প্রবলেম কনটেক্সট? তুমি ধরো অবজেক্টিভ অফ দ্য প্রপোজড ওয়ার্ক, তোমার অবজেক্টিভ অফ দ্য প্রপোজ তুমি লাইন দিয়ে লিখিয়ে দিলে যে তোমার এই 5টা অবজেক্টিভ অফ দ্য প্রপোজ, এটা ঠিক আছে। প্রবলেম কনটেক্সট, এই যে প্রবলেম কনটেক্সটটা তোমার কার মধ্যে দিয়ে কিভাবে হঠাৎ করে তুমি প্রবলেম কনটেক্সট তুমি বলতে পারবে? তো যাই হোক, আহ, ঠিক আছে, মোটামুটি ইন্ট্রোডাকশনে এতগুলোই হয়। এতগুলো হয় বলতে হয়তো তোমার প্রবলেম কনটেক্সট আর অবজেক্টিভ হয়তো একসাথে চলে আসে। ডোমেন ডেফিনেশন, এটা ডোমেন ডেফিনেশন কি জিনিস বলো? কি ডোমেনে কাজ করছি আমরা? তোমার কি ডোমেনে কাজ করছো এটা বলার কি দরকার? এখানে কি ডোমেনে কাজ করছো তুমি পেপারের এই তোমার প্রজেক্টের নাম দেখলে আর ইন্ট্রোডাকশন দেখলে বোঝার উপায় নেই কি ডোমেনে কাজ করছো? তোমাকে বলতে হবে কোন ডোমেন, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং না তুমি কি, কোন ডোমেন, এটা কেউ দেয় ডোমেন ডেফিনেশন? আমি বলছি না এটা ভুল আছে, আমি বলছি যে ডোমেন ডেফিনেশন ঠিক এইভাবে নয়, মানে হচ্ছে এর মধ্যেই ঢুকে থাকে, ডোমেন ডেফিনেশন দেওয়ার কোনো দরকারই নেই। আমি এই কথা বলতে, যেমন মোটিভেশন অফ দ্য রিসার্চ, এই যে মোটিভেশন অফ দ্য রিসার্চ, মোটিভেশন কোথায়, কিসের মোটিভেশন? মোটিভেশন কি তোমার অবজেক্টিভের পর মোটিভেশন থাকে? তোমার কি অবজেক্টিভ হয়ে যাওয়ার পরে, মানে তোমার প্রপোজড ওয়ার্ক যেটা হয়ে গেল, তারপরে তোমার মোটিভেশন অফ রিসার্চ থাকে? তুমি তো একটা মোটিভেট হচ্ছ, তারপর তোমার এই অবজেক্টিভ তুমি ডিসাইড করছো আমার এই অবজেক্টিভ, আমার মোটিভেট হয়ে যাওয়ার পরে তো মোটিভেশন তো আমার মনে হয় উপরেই থাকা দরকার। যাই হোক, ওরা যা ভেবেছে করেছে, কে করেছে এটা আমি জানি না। তো মোটিভেশন তুমি যেভাবে এভাবে দেবে, যেভাবে দেওয়ার। আর স্যার এই যে আরেকটা আছে যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম, বলো। এই যে নতুন করে টেবিলটা দিয়েছে, দু রকমের দিয়েছে, এটা হচ্ছে ফিগারের জন্য টেবিলটা দিয়েছে লিস্ট অফ ফিগার্স করে, হুম। আর এখানটা লিস্ট অফ টেবিলস করে দিয়েছে। এই দুটোতে কি করতে হবে? অ্যাকচুয়ালি যে এগুলো টেবিলটা নাম দিচ্ছি সেটা নাম দিয়ে শুধু পেজ নাম্বার আর কিছু না? না, তোমার যে টেবিল তুমি এমনিতেও দিচ্ছ, টেবিল তোমার প্রচুর তোমার এই পুরো ইয়েতে প্রজেক্টের মধ্যে টেবিল থাকবে, ফিগার থাকবে। সেই ফিগার 1 ধরো টেবিল 2.1 হলো, তার ক্যাপশনস তোমার ধরো তুমি টেবিল 2.1 এ দিলে যে তোমার পারফরমেন্স রিলেটেড ওয়ার্ক, কম্পারিজন অফ পারফরমেন্স অ্যানালাইসিস, ঠিক আছে, তুমি এই একটা ক্যাপশন দিলে টেবিল 2.1 এ, তাহলে এই ক্যাপশনটা তোমাকে টেবিল ক্যাপশনে লিখে নিতে হবে কম্পারিজন অফ ইয়েতে, কোন পেজ নাম্বারে দিয়েছো সেই জায়গাটা লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা স্যার, তার মানে ওই লিস্ট অফ ফিগার্সও একই তাহলে? একদম, মানে আর্কিটেকচার তুমি ধরো ফিগার নাম্বার 1, তাকে আর্কিটেকচার অফ দ্য প্রপোজ মেথড, প্রপোজ ওয়ার্ক তুমি দিয়েছো ক্যাপশন, তাহলে তোমাকে পেজ নাম্বার সেই সেই পেজ নাম্বারই তোমাকে দিতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো আমরা যখন এমটেক এর থিসিস করি কিংবা পিএইচডি যখন থিসিস করি তখন এইগুলো আমরা দিই, আর বিটেক এর প্রজেক্টে এগুলো ইন্ট্রোডিউস করেছি। ভালো, খারাপ নয়, তোমার খুব ভালো হবে আর কি। একটা রিপোর্ট বানাতে গেলে তো সব দিক দিয়ে আহ, ভালো হওয়া দরকার। এটা খুব ভালো করেছে, লিস্ট অফ টেবিলস ফিগার্স এটা দেওয়ার জন্য। তো এটাতে এর উপর করে ফেলো তোমরা। হুম, তুমি যে তুমি ল্যাটেক জানো, কাজে ল্যাটেক নিয়ে তুমি এগুলো করে দাও, ওদেরকে সবাইকে যে যার পজিশনে লিখে দিতে বলো, তুমি সেগুলো ওই করে নাও, কমপ্লিট করে নাও, একদিনের মধ্যেই হয়ে যাবে। আর যে কাজটা করার কথা তুমি কাজটা করো, ঠিক আছে, আগে এটাকে কমপ্লিট করতে হবে আমার প্রজেক্টটাকে, ঠিক আছে, তারপর অন্য কথা। তারপর তো আছি আমরা, অসুবিধা কিছু নেই। হুম, ওকে স্যার। ঠিক আছে, থাকো। হুম। এটা কমপ্লিট করলে তবেই না কাজ দেওয়া যেতে পারে তোমাদের। কাজ দেওয়া যেতে পারে অন্য ইমেজ প্রসেসিং এর কিংবা অন্য এলএলএম এর যদি কাজ তোমরা করতে চাও, সেক্ষেত্রে করতে পারো নতুন নতুন কাজ, ঠিক আছে, ভালো হবে, তোমাদের তোমাদের কাজে লাগবে। কারণ তোমরা তো ইন্ডাস্ট্রি যাবে, এখন তো এআই ছাড়া তো ইন্ডাস্ট্রি কিচ্ছু নেই।
এআই, এলএলএম, এজেন্টিক এআই ছাড়া কিচ্ছু নেই এখন। বোঝো তো এজেন্টিক এআই, বোঝো তো? হ্যাঁ স্যার বুঝি স্যার, শুনেছি স্যার, মানে তাই তুমি তো কাজে ওয়েবে করেন। কাজ করবে, তুমি আবার কি বুঝবে? তুমি ওয়েবে চলে যাচ্ছ তো। তোমার ইয়েস স্যার। টিচার তোমাকে ওয়েবে কাজ করাবে, সৌরভকে। হ্যাঁ হ্যাঁ। তোমাকে ওয়েবে কাজ করাবে টিসিএস। টিসিএস এ ওয়েবের একটা ভালো জায়গা আছে। হ্যাঁ উম, তুমি ওয়েবে কাজ করবে। আচ্ছা, যারা এই এআই কাজ করতে চায়, এজেন্টিক এআই ফিআই, তার একটা বিশাল স্কোপ আছে। এগুলোতে কাজ করতে পারো, হ্যাঁ। তো তোমরা এখানে স্কোপটা, তোমরা হয়তো আগে থেকে প্রজেক্ট তোমাদের ঠিক হয়ে গেছিল, কাজে সেই জায়গাটা তো হলো না। তোমরা ভালো গ্রুপ ছিলে, তোমরা সবাই করতে পারতে, কিন্তু আমি আরো দুজনকে যে গ্রুপটাকে পেয়েছি, ও ডেঞ্জারাস গ্রুপ। প্রায় 5-6টা করে তো সাপ্লি আছে সবার, বুঝতে পারলে? স্যার এখন সাপ্লি এই সেমিস্টারও মানে ভালোই চাপ হয় সেমিস্টার সাপ্লি মানে। মানে আমি তো জানি না, একজন টিচার বললো যে যে স্যার আপনাকে কোন গ্রুপ দিয়েছে। অ্যাকচুয়ালি আমি তো ইউএসএ থেকে আসার পর তো আমি তো ইয়ে করিনি, যা যা দিয়েছে দিয়েছে, আমি কিছু ইয়ে করিনি। তারপর দেখছি ওদের সে 5-6টা সাপ্লি আছে, নাথিং, কিচ্ছু যায় না। আরে জানার, মানুষ না জানতেই পারে, সেটা কোনো অপরাধ কিছু নয়, কিন্তু না জানলে তার তো এটা তো একটা ইন্টারেস্ট থাকে মানুষের যে এটা করবে ভালো করে, সেটাও কোনো ইন্টারেস্ট নেই, কোনো কিছুই যায় না। মানে সে প্রজেক্টে তোমাকে দাঁড় করিয়ে দিলে পিপিটি মুখ দিয়ে বলতে পারছে না, মানে সে কি আর বলে কোনো লাভ নেই। তো তোমরা যে প্রজেক্ট গ্রুপটা ছিলে, তোমরা যদি আগে আমার কাছে যদি আগে আসতে, তাহলে আমি তোমাকে অন্য প্রজেক্ট দিতাম, যেটা প্রোগ্রাম করার প্রজেক্ট, যেখানে প্রোগ্রাম করতে পারতে আরো ভালো করে, এলএলএম এর প্রোগ্রাম করতে পারতে, যে কাজগুলো এখন ইন্ডাস্ট্রিতে হয় সেই কাজ, বুঝলে? যাই হোক, তোমরা করো এটাকে, করে আমরা কিন্তু ওই পেপার কিন্তু একটা আমাদের লিখতে হবে, সেই জায়গায় যেটা লিখেছো আমি একটা ঠিকঠাক করি, আর তোমরাও ঠিকঠাক করো। আমি তোমাদের ফরম্যাটিং দেবো একটা, যেটা সিলেক্ট করে তুমি সেই জায়গাটা তোমরা করবে। যে ল্যাটেক জানে তার সাথে আমি ইয়ে করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে স্যার। তাহলে কলেজে একবার এসো, তোমার পরীক্ষা যখন হয়ে গেল। হ্যাঁ স্যার যাবো তোমাদের তো কলেজে। 15 তারিখে আসবে, তাই না? 15 তারিখে। স্যার তাহলে কবে যাবো কলেজে আমরা? 15 তারিখে 15 তারিখে তোমরা বললে যে 15 তারিখে তো সাবমিট না কি করতে হবে, হ্যাঁ সাবমিট করতে হবে সেদিন। তাহলে 15 তারিখে এসো তাহলে। অবশ্য আমাদের পরীক্ষা এখনো শেষ হয়নি, পরীক্ষা চলছেই, বুঝলে? কাল ছাড়িয়া। সবকিছু সবকিছুই চলছে। আবার তো 6 তারিখে আজকে ছুটি হয়ে গেল, তার পরীক্ষা আবার কবে হবে একটা ডেট দিয়েছে, 13 তারিখ না হবে বোধহয়। 14 তারিখে। ওই যা, 14 তারিখে। তো যাই হোক, তোমরা এটা করো, হ্যাঁ খুব তাড়াতাড়ি করো, প্রজেক্টের জন্য খুব তাড়াতাড়ি করো, কারণ ওটা তো বেশি সময় নেই, ওটাতে মার্কসের ব্যাপার আছে, স্কোরের ব্যাপার আছে, কাজে ওটা একটু ভালো করে করতে হবে। পেপারটা তো সে করাই যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে তুমি করো এটা যেটা বললাম, ইমেজের কাজ যদি করো, ডুপ্লিকেশন আর ওই ইমেজের কাজটা, অ্যাকুরেসি গুলো এই করো। এখন রাখি তাহলে, ঘুমানোর টাইম হয়ে গেল। ইয়েস হ্যাঁ স্যার, স্যার। গুড নাইট। ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট, ভালো থাকো। গুড নাইট স্যার। হ্যালো। বল। নয় স্যার, এতদিনে ভালোভাবে মাথা, স্যারকে তো বলা হয়েছিল অন্য কোনো প্রজেক্টের কথা, তখন তো স্যার কিছু বলেনি। তোমরা তোমরা যেটা যেটাই ঠিক করে, করছো হ্যাঁ, সেটাই করো, সেটা সেটাই বলে করো, ছেড়ে দিল। স্যার যেটা কিন্তু ব্যাক করছো আসতে সেটাই পারে করো। মিটিং, স্যার জানিস তো তো? বলছিল স্যার মিউজিকটাকে কিন্তু এটা উইদাউট করে দিতে। স্যার কিন্তু উইদাউট অনন্যার পারমিশন ব্যাক আসতে পারে মিটিং এ আবার। তো স্যারের নিয়ে বেশি কি? কিছুক্ষণ, স্যার কিন্তু এই মিটিং এ ব্যাক আসতে পারে আবার, জানিস তো? কোনো পারমিশন লাগবে না অনন্যার কাছ থেকে।